मेरा रक्षाबंधन। একটা ব্যাপার তো নিশ্চিত, শিবা এত তাড়াতাড়ি নিজের ফাইল রেডি করতেই পারবে না। আর যদি একবার আমাদের ফাইলটা আগে জমা হয়ে যায় তাহলে ব্যাস, রাস্তাটা আমার নামে তৈরি হবে। একদম ঠিক বলেছে চাঁদনি রানী। ওর ফাইল তো আমরা এমনিতেই নষ্ট করে দিয়েছি, আর এত তাড়াতাড়ি ও নতুন ফাইল বানাতে পারবে না। আর বিডিও অফিসে আসার আগেই তার অফিসে আমরা পৌঁছে গেছি, তাই আমাদের কাজ তো হয়েই যাবে। এবার শুধু ওনার আসার অপেক্ষা। স্যার নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। আরে আপনি ভিতরে ছিলেন, আর আমরা ভাবলাম যে আপনি এখনো আসেননি, তাই এখানে দাঁড়িয়েছিলাম। আমরা তো জানতামই না যে আপনি ভেতরে ছিলেন। স্যার, অনেক বছর ধরে একটা স্বপ্ন দেখেছি যে গ্রাম থেকে শহর পর্যন্ত একটা পাকা রাস্তা বানাবো, যাতে শহরে যেভাবে উন্নতি হচ্ছে যেন গ্রামেও সেভাবেই উন্নতি হয় আর গ্রামের লোকেদেরও লাভ হয়। এই রাস্তাটা আমি বানাতে চাই, সেটারই আর্জি নিয়ে এসেছি। ক্ষমা করবেন, আমি আপনাদের এটার পারমিশন দিতে পারবো না। কেন, কি হয়েছে? মানে কোনো পেপারে গন্ডগোল আছে? আপনারা আপনাদের ফাইলটা সাবমিট করতে দেরি করে ফেলেছেন। ঠিক একই রকম একটি প্রস্তাব আমাদের কাছে অলরেডি চলে এসেছে, আর এখানে প্রথমে এসো প্রথমে পাও এইভাবে সেই প্রস্তাবকে অলরেডি আমরা মঞ্জুরি দিয়ে দিয়েছি। অন্তত তার নামটা তো বলে যান স্যার। শিবরাজ উমেদ প্রতাপ সিং। বৃন্দা, বৃন্দা, তুমি এখানে কি করছো? কি হয়েছে তোমার? আমি শেষ হয়ে গেছি জামাই বাবু, আমি শেষ হয়ে গেছি। এখন কি হবে? না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। আমি কি করলাম? এই গ্রামকে আমার বাবা সবসময় তার পরিবার ভাবত। গ্রামের মানুষের খুশি, তাদের উন্নতি আর তাদের সবকিছুতেই বাবার খেয়াল ছিল সবসময়। বাবার এটা স্বপ্ন ছিল যে এই গ্রামের রাস্তাটা পাকা হোক, আর আজকে আপনাদের সকলের সহযোগিতাতে আমি আমার বাবার সেই স্বপ্ন পূরণ করতে চলেছি। উমেদ সিং যখনই এই রাস্তার কাজটা শুরু করেছিলেন তখনই ওনার মৃত্যু হয়। নিজের বাবার স্বপ্নকে পূরণ করার জন্য শিবরাজ উমেদ সিং ঠিক বাবার মতোই এই গ্রামের সমস্যাগুলোকে বুঝতে পেরেছে। আমি এই গ্রামের প্রধান হওয়ার সুবাদে আমি আপনার এই প্রয়াসের জন্য আপনাকে ধন্যবাদ জানাতে চাই। নিজের বাবার কাছ থেকে আমি আপনার বাবা উমেদ সিং এর ব্যাপারে অনেক ভালো ভালো কথা শুনেছি। ওনার দেখা তো পাইনি, কিন্তু আপনাকে দেখে মনে হয় আপনি নিশ্চয়ই ওনার প্রতিচ্ছবি। এটা আমার বিশ্বাস যে আজকে উনি যেখানেই আছেন উনি আপনাকে নিয়ে ভীষণ গর্বিত। একজন সন্তান তার বাবার ছায়ার মতোই হয়, এর চেয়ে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। আপনারা সকলে এত ভালোবাসা দিয়েছেন, যে সহযোগিতা করেছেন, তার জন্য ধন্যবাদ। চাঁদনি, এই শিবা না প্রতারণা করেছে। আসল ফাইলটাও আগেই জমা করিয়ে দিয়েছিল, আর বাড়িতে রেখেছিল নকল ফাইলটা, যা আমরা পুড়িয়ে দিয়েছিলাম। ও তো টেন্ডার পেয়ে গেল, কিন্তু আমরা কি পেলাম? কাঁচকলা।
চাঁদনির সঙ্গে খেলা মানে আগুনের সঙ্গে খেলা। ও আমাকে রাগাচ্ছে। মনে হচ্ছে যেন শিবরাজের বেশে ওই জমিদার বাবু আমার দিকে তাকিয়ে হাসছে। একে আমি কিছুতেই ছাড়বো না। দাদা, এই পাথরটা কি করে লাগলো? চিন্তা করার কোনো প্রয়োজন নেই, আমি একেবারে ঠিক আছি। আর আজ শিবরাজ অমিত সিং আপনাদের সকলের কাছে কথা দিচ্ছে, অন্ধকার নেমে আসুক বা ঝড়, কালো মেঘে ঢেকে যাক বা পাথর ছড়ুক, শিবরাজের এই কাজকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। এই রাস্তা আমি তৈরি করবই। শিবরাজ দাদার জয়, শিবরাজ দাদার জয়, শিবরাজ দাদার জয়, শিবরাজ দাদার জয়। একে আমি আবার মারবো কিন্তু। আরে আরে, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? আরে যখন আমি মাথা গরম করি তুমি আমাকে গাধা বলো, আর তুমি যা করেছো তার জন্য তোমাকে কি বলবো আমি? একে আমি পরে মজা দেখাবো। চলো সকলে কাজে লেগে যাও। দাদা, আমি সবার জন্য খাবার পাঠিয়ে দিই। যা। বৃন্দা, বৃন্দা, কালকে রাতে যা হয়েছে তা আমার কিছুই মনে নেই। আমি কি ভুল কিছু? পুরুষ যাই করুক, তাকে কেউ কখনো কোনো প্রশ্ন করে না। সমস্ত যুগ যুগ ধরে হাত শুধুমাত্র মেয়েদের দিকেই ওঠে। কালকে রাতে যা হয়েছে তোমার কিচ্ছু মনে নেই জামাইবাবু? আর আমি এটা ভেবে ভেবে ভয় পাচ্ছিলাম এই সমস্ত হলো কি করে? এই সমস্ত হওয়া উচিত ছিল না জামাইবাবু। আমি তোমাকে বারবার করে বারণ করছিলাম, কিন্তু তুমি আমার একটা কথা শোনোনি, একটা কথা না। আমি তো এটা ভেবে ভেবেই ভয় পাচ্ছি যে যখন দিদি এ সমস্ত কিছু জানতে পারবে তখন দিদির মনের অবস্থা কি হবে। বৃন্দা, কাল আমি অপরাধ করে ফেলেছি, সম্ভব হলে আমাকে ক্ষমা করে দাও। না জামাইবাবু না, তুমি ক্ষমা চেয়েও না। যা কিছু হয়েছে তার অর্ধেক দোষ আমারও ছিল। আমি সেই দোষের ভাগ নিজের কাঁধে নিচ্ছি। এই কথা আমি কাউকে কখনো বলবো না। কোন কথা কাউকে তুই বলবি না? যখন তুমি অর্ধেক সত্যটা জেনেই গেছো তখন পুরো সত্যটাও তোমার জানা দরকার। কালকে রাত্রে জামাইবাবু নেশায় ছিল। নেশার ঘরে? আর নেশার ঘোরে উনি গাড়ি গাছে ধাক্কা দিয়েছে। ব্যাস, শুধু এটাই ছিল। সেই জন্য জামাইবাবু ওই ঘরে ডেকেছিল, যাতে তুমি কিচ্ছু জানতে না পারো, নাহলে তুমি চিন্তায় পড়ে যেতে। কয়েকদিনের মধ্যে গ্রামের রাস্তা পাকা হয়ে যাবে, আর তারপর জমিদার বাবুর নামের ফলক বসানো হবে ওই রাস্তায়। আমরা যে এত বছর ধরে শাসন করে এসেছি সেই সব ধ্বংস হয়ে যাবে।
আর হ্যাঁ, তোমরা দুজনে ঠিক এইভাবে সংসেজে দাঁড়িয়ে থেকো, কিচ্ছু করো না কিন্তু তোমরা দুজন। খুব তাড়াতাড়ি শিবরাজ আমাদের এই বাড়ি থেকে বের করে ওই রাস্তায় গিয়ে দাঁড় করিয়ে দেবে, হাতে একটা বাটি দিয়ে। আর তোমরা দুজন আমার মুখের দিকে তাকিয়ে থেকো তখন। আরে আমার চাঁদনি রানী, আমাদের এত কথা বলে কি লাভ? আরে এমন কিছু করো যাতে এক ঢিলে দুই পাখি মারতে পারো। হ্যাঁ, আমরা দুজনে তোমার সঙ্গেই তো আছি। তুমি যেমন বলবে, যা বলবে আমরা করে দেবো। কি? হ্যাঁ কাকিমা, এইবার শুধু আমরা কাজটা করতে পারিনি কারণ আমরা ওকে বোকা ভেবে ভুল করেছিলাম। বুঝতে পারিনি ও এত স্মার্টলি কাজটা করবে। হ্যাঁ, আরে চাঁদনি, আমি বলছি যে আমরা বরং বিডিও অফিসারের কাছে ওর ব্যাপারে নালিশ করে দিই যে ও রাস্তা বানানোর জিনিসের মধ্যে খারাপ জিনিস ব্যবহার করছে, আর আমাদের কাজটাও হয়ে যাবে। কি বলো? কাকু একদম ঠিক বলেছে। আমরা চাইলে এরকম হাজার উপায় আছে যার ফলে আমরা কাজটা বন্ধ করতে পারি। তাহলে আর তুমি কি না আমাকে বোকা মনে করো? চুপ চুপ চুপ, আর তুইও তোর মুখটা বন্ধ করে রাখ। ভাবছি তো আমি কিছু, ভাবতে দে আমাকে তোরা। এবার এমন কিছু করতে হবে যাতে শিবরাজ এই কাজটা নিজেই ছেড়ে দেয়, আর সব গ্রামবাসীরা যেন ওর নামে থুতু ফেলে। এবার আমি এমন একটা চাল চালবো যাতে শিবা নিজেই এই কাজটা ছেড়ে দিয়ে চলে যাবে। চাঁদনির লক্ষ্যভেদ এটা সোজা শত্রুর চোখে গিয়ে লাগবে। সময়ের বিশেষ গুরুত্ব দিতে হবে, সঠিক সময়ে কাজটা সেরে ফেলতে হবে। ঠিক যেমনটা করতে বলেছি তেমনটাই করো কিন্তু। তোর জেঠিমা কি বলতে চাইছিল? কাকিমা বুদ্ধি আর হাতিয়ার একসঙ্গে ব্যবহার করেছে। যেটাই ভেবেছে সেটাই ভীষণ ভয়ঙ্কর হতে চলেছে। এবার আমাদের চুপচাপ দেখে যেতে হবে কাকিমা আসলে কি করতে চাইছে। শিবা, 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 শিবা দাদা, কখন থেকে তোমাকে ডাকছি, শুনতে পাচ্ছ না? আরে কনক, তুমি কখন এলে? এক্ষুনি। এসো সকলে, এসো, খাবার নিয়ে যাও। এই নাও, যাও। শিবা দাদা। হ্যাঁ বৌদি, অনেক অনেক ধন্যবাদ। আরে এই নাও, এটা ধরো ধরো। শিবা, হ্যাঁ ওনাদেরকে বলো আমাকে যেন এইভাবে বৌদি না বলে। তাহলে কি বলবে? তুমি তোমার স্ত্রী, এদের সকলের বৌদি তো। কি নিয়ে এসেছো আমার খিদে মেটাতে? খাবারে, মানে কি খাবার নিয়ে এসেছো? চলো এসো। দেখো, সব জায়গায় ধুলো ময়লা আছে, চাইলে আমার কোলেও বসতে পারো, আমার খারাপ লাগবে না। বসবে? নো থ্যাংক ইউ, খোলো আর খাও। নাও, হা করো। আচ্ছা বেশ, প্রথম খাবারটা আমায় খাইয়ে দাও। তুমি যদি না খাওয়াও না, তাহলে আমি সেটাই করব যা করার পরে তোমার এই গাল লজ্জায় লাল হয়ে যাবে।
দারুণ খেলাম। নিয়ে আসার জন্য ধন্যবাদ। একটা কথা বলতে চাই যে আজ আমার বাবার স্বপ্ন পূরণ করতে তোমার অনেক বড় সহযোগিতা থাকলো। আর এই স্মৃতি আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি হয়ে থাকবে কনক। এসো কাজ শুরু করা যাক। শিবা, 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 কি হয়েছে? দাদা, দাদা, ওঠো না দাদা। শিবা, ঠিক আছো? কি হয়েছিল? আরে এত চিন্তা করার কিচ্ছু নেই। খুব রোদ তো, গরমের জন্য বোধহয় মাথা ঘুরে গেছে, আর কিছু নয়। নাও নাও, কাজ শুরু করো সবাই। শিবা, কাজ পরে হবে, এখন তুমি বাড়ি চলো, বাড়ি গিয়ে বিশ্রাম করো, তারপরে আবার এসো। আরে তোমরা দুজনে বাড়ি যাও, আমি আজকের কাজ শেষ করার পরেই যাব। দাদা, কি হয়েছে? শিবা, আমি ঠিক আছি, একদম ঠিক আছে, চিন্তা করিস না। 2 মিনিট সময় দে। বৌদিমণি আর রশনি দিদি ভাই, শিবা দাদাকে আমি আগেই বলেছিলাম, কিন্তু উনি আমার একটা কথাও শুনলেন না। সেই জন্য আপনাদের কাছে আমি মিনতি করছি, এই রাস্তার কাজ বন্ধ করুন। এর আগে এই রাস্তার কাজ যেই শুরু করেছে তার অকাল মৃত্যু হয়েছে। বাজে কথা বন্ধ কর, কুসংস্কার এটা। যা। আমি জানি আপনি অত্যন্ত শিক্ষিত আর বুদ্ধিমান মানুষ, আপনি কোনো কুসংস্কারে বিশ্বাস করেন না, কিন্তু যেটা দেখেছি সেটা তো আর না মেনে থাকতে পারি না। এর আগে শিবা দাদার বাবাও তো এই রাস্তার কাজ শুরু করেছিলেন, আর ওনার সঙ্গে কি হয়েছিল সেটা তো গ্রামের সবাই জানে। প্রধানবাবুকে তো আমরা হারিয়েছি, কিন্তু আপনাকে হারাতে পারবো না। কি ব্যাস। বলো সবাই? আমি এই কুসংস্কার একেবারেই বিশ্বাস করি না। কাজ থামবে না মানে থামবে না, বুঝতে পারছো সকলে? কাজ হবে কি না হবে সেটা পরে সিদ্ধান্ত নেওয়া যাবে। এখন তুমি বাড়ি যাবে, তোমাকে ডক্টর দেখাতে হবে, বিশ্রাম করতে হবে। কনক, আজকের কাজ আমি... শিবা, দাদা, চলো না। ঠিক আছে, চলো। এই তোমরা কাজ চালিয়ে যাবে, থামবে না। চলো। হ্যালো, যে জলে আপনি ওই জিনিসটা মিশিয়েছিলেন না, সেইটা শিবা দাদা খেয়ে ফেলেছে। সবকিছু সেই রকমই হচ্ছে যেমনটা আপনি ভেবেছিলেন, আর আপনি যা যা বলার জন্য আমাকে বলেছিলেন আমি সব বলে দিয়েছি। ওরা এখান থেকে কাজ ছেড়ে চলে গেছে। বাহ, এই খবরটা শুনে তুই তো আমাকে দারুণ আনন্দ দিলি। এবার আমিও তোকে এমন একটা উপহার দেব যাতে তুই খুব খুশি হয়ে যাবি। নিজে শক্তিশালী বলে খুব অহংকার করিস তো তুই শিবা, নিজেকে বিরাট বলবান মনে করিস তাই না? আমাকে তুই নানাভাবে বারবার ভয় দেখিয়েছিস। তোর কাছে শরীরের বল আছে আর আমার কাছে আছে বুদ্ধির বল, যার সামনে যে কোনো শক্তিশালী পুরুষ কুপোকাত হয়ে যায়। দেখলি তো, সামান্য জল খেয়ে তুই কিভাবে অজ্ঞান হয়ে গেলি। ডাক্তারবাবু, দাদার কি হয়েছে? কিছু বুঝতে পারছি না হঠাৎ করে ওনার কি হলো। ওনার হার্ট রেট, পালস, নার্ভ, বিপি সবকিছু নর্মাল। বাইরে থেকে দেখে তো নর্মালি মনে হচ্ছে, কিন্তু আদতে কি হয়েছে সেটা ঠিক বুঝতে পারছি না।
এর আগে যেই এই রাস্তার কাজ শুরু করেছে তার অকাল মৃত্যু ঘটেছে। রশনি, একটা রাস্তা তৈরি করা কি এতটাই প্রয়োজন? কারোর জীবনের থেকেও বেশি প্রয়োজন? তুই শুনেছিস ওই লোকটা কি বলেছিল? যে যদি কেউ প্রথমে এই পাকা রাস্তাটাকে বানানোর চেষ্টা করে তার পরিণাম কিন্তু খুব খারাপ হবে। আর আমি না মানি না এইসব কথা আর এসব অন্ধবিশ্বাসও, কিন্তু যদি এর মধ্যে এতটুকুও সত্যি থাকে যে ওই রাস্তা যেই বানাতে যায় তার অকাল মৃত্যু হয়, তাহলে তুই কি একটা রাস্তা হওয়ার জন্য নিজের দাদাকে হারাতে চাইছিস? বোঝা ওকে কিছু, আমাকে যে করেই হোক দাদাকে আটকাতে হবে।